মেদিনীপুরে প্রথম বেঙ্গল ফিশ ফেস্ট মাছ চাষে নতুন উদ্দীপনা। স্বনির্ভরতার লক্ষ্যে বিকল্প রোজগারের অন্যতম মাধ্যম হিসেবে মাছ চাষকে আরও জনপ্রিয় লাভজনক করে তুলতে মেদিনীপুরে প্রথম আয়োজন করা হলো বেঙ্গল ফিশ ফেস্ট। একদিনের এই কর্মশালা উৎসবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মাছ চাষী, পঞ্চায়েত প্রতিনিধি এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীপদ সরেন এবং সুজয় হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা। উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতির সদনে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন প্রজাতির মাছের প্রদর্শনী স্টল ছিল বিশেষ আকর্ষণ। আধুনিক মাছ চাষ পদ্ধতি, পোনা উৎপাদন, খাদ্য ব্যবস্থাপনা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত আধিকারিকরা জানান, এই উৎসবের মূল লক্ষ্য মাছ চাষিদের আরও উৎসাহিত করা এবং আধুনিক পদ্ধতি সম্পর্কে তাদের অজানা তথ্য জানানো। মৎস্য দপ্তর, পঞ্চায়েত ও মাছ চাষিদের একসূত্রে গাঁথাই আমাদের উদ্দেশ্য। উদ্যোক্তাদের মতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে জেলার গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে এবং স্বনির্ভরতার পথে নতুন দিশা দেখাবে। আমাদের উদ্যোগে মৎস্য চাষ এবং মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় আজকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দুটো জেলা নিয়ে আজকে ফিশ ফেস্ট যেটা হচ্ছে, সেই আজকে তার প্রয়াস। আমরা এর আগেই উনি বললেন যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে একেবারে সবাই মিলে আমরা পশ্চিম মেদিনীপুর তুলে ধরেছি। আপনারা জানেন, ভাতে মাছে বাঙালি, বাঙালি মানেই মাছ ভাত প্রিয়। যতই যেখানে বলুক না কেন নিরামিষ ভোজি হতে হবে, সে জায়গায় আমরা কিন্তু সত্যিকারেরই মাছ ভাতকে আমরা সবাই খেতে ভালোবাসি। এবং শুধু খাওয়া নয়, জীবন জীবিকার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে মাছ চাষের যে পুকুরগুলো খনন করা হয়, সেই জলে যে তাতে বিভিন্ন রকমের মাছ চাষ করে সেই তার মাধ্যমে সেই জায়গার ফ্যামিলি যারা তারা হচ্ছে উন্নতি লাভ করে, জীবন জীবিকা অংশগ্রহণ করে। তাছাড়া যারা মৎস্যজীবী রয়েছে তারা বিভিন্ন কার্ড পেয়ে থাকেন, তার থেকে বাড়ি পান এবং সেই জায়গা থেকে ভাতা পান। মৎস্যজীবীদের এই কার্ডের মাধ্যমে কিন্তু অনেক কিছুই তাদের সুযোগ সুবিধা থাকে। আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে বেঙ্গল ফিশ ফেস্ট আয়োজন করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আজকে আমাদের দুটো জেলা মিলে হচ্ছে, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলা মিলে, এবং এখানে মৎস্য চাষের বিভিন্ন চিন্তা ভাবনা এবং কিভাবে মৎস্য চাষটাকে লাভজনক করা যায়, মৎস্য চাষটাকে বাড়ানো যায়, এবং বিভিন্ন বেনিফিশিয়ারি ওনারা এসছেন, ওনাদের সঙ্গে একটা আলাপ আলোচনা এবং আধিকারিক বৃন্দ যারা আছেন ওনারা কিভাবে মৎস্যজীবীদেরকে সাহায্য করবেন সেইগুলো সমস্যাগুলো তুলে ধরবেন। এবং এইভাবে যে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের মৎস্যজীবীকে স্বাবলম্বী করে তুলবে, তারই একটা উদ্যোগ আজকের এই সভা থেকে আমরা চেষ্টা করছি। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।